আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক 360। এই লেসনে আমরা কি কি জানবো একটু দেখে নিই। এই লেসনে আমরা জানবো যে সিম্বল স্পায়ার টুল সম্পর্কে জানবো, শিফটার টুল এবং স্ক্রুচার টুল এবং সিম্বল সাইজার টুল, স্পিনার, তারপর হলো স্ট্রেনার, তারপর স্ক্রিনার, স্টাইলার অ্যান্ড সিম্বল প্যানেল। তো মোটামুটি সিম্বল রিলেটেড যে প্যানেল এবং যে টুলগুলো আমরা ইউজ করি সবগুলো সম্পর্কে আমরা এই লেসনে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সিম্বল স্পায়ারের যে টুলটি, স্পায়ার মানে কি আমরা যে বুঝি যে আসলে আমরা যদি কীটনাশক যেভাবে স্প্রে করি না, এভাবে মূলত সিম্বলটাকে স্প্রে করা হয়, ঠিক আছে। তো সিম্বলটা হলো, আমরা যদি সিম্বল প্যানেলের মধ্যে একটু যাই তাহলে সিম্বল কি জিনিস আমরা বুঝবো যে আসলে সিম্বলটা হলো কোনো একটা আইকন অথবা কোনো একটা যে কোনো একটা কিছু হতে পারে, সেটাকে আপনি এক সময় বানায়া আপনি এটাকে সিম্বল আকারে এটা রেখে দিলেন, পরবর্তীতে আপনি এটা ইউজ করতে পারলেন। তো এখানে দেখেন যে এই একটা সিম্বল, এই একটা সিম্বল, এগুলো হলো আপনার সিম্বল। তো এটি আপনি কিভাবে ইউজ করতে পারেন সেটা হলো, দেখেন এটিকে যদি আমরা জাস্ট কিভাবে ড্র্যাগ করে যদি এখানে ছেড়ে দিই তাহলে চলে আসলো, এবং এটি একটা ভেক্টর। আমরা যদি জুম করি দেখেন এটি কোনো ফাটবে না, ঠিক আছে। সো এটি তৈরি করার পরে যদি এখানে যদি আমরা যদি সেভ করে রাখি তাহলে পরবর্তীতে আমরা এটি সিম্বল আকারে ইউজ করতে পারবো। এখানে আরো গেলে ওপেন সিম্বল লাইব্রেরির মধ্যে গেলে আরো অনেক সিম্বল আমরা এখানে পাবো। দেখেন এখানে ডট প্যাটার্ন, ভেক্টর, ফ্যাশন, তারপরে হলো আপনার ম্যাপস, ঠিক আছে। মোবাইলের মধ্যে যাই, দেখেন মোবাইলের যে আইকনগুলো ইউজ হয় মোটামুটি এই আইকনগুলো দেখেন এখানে ছেড়ে দিলাম, দেখেন এটি। তো এই সিম্বলগুলো এখানে ডিফল্ট ভাবে ইলাস্ট্রেটরে অনেকগুলো সিম্বল পাওয়া যায়। এটি হলো আপনার মাউসের আইকন, এটি হলো আপনার সং, ঠিক আছে, অডিও সং এর আইকন, এবং এখানে আছে এটি হলো আপনার শপের আইকন, ঠিক আছে। অনেক সিম্বল এখানে আছে। এই সিম্বলগুলো আমরা আমাদের কাজের অনুযায়ী আমরা ইউজ করতে পারি। তারপরে এটা হলো আপনার যে কোনো একটা প্রোফাইলের আইকন, ঠিক আছে, ক্রস। তো এগুলো আমরা মূলত সিম্বল আকারে নিজেরা সেভ করে রাখতে পারি, অথবা ইলাস্ট্রেটরে যেগুলো ডিফল্ট ভাবে থাকে এগুলো আমরা ইউজ করতে পারি। এখানে আরো আছে, যেমন আমরা যদি এখানে ওপেন সিম্বল লাইব্রেরিতে যাই তাহলে এখানে দেখবেন যে ফ্লাওয়ার, ঠিক আছে, ফ্লাওয়ার্স নামে পাবো, এবং ফ্লাওয়ার্সের মধ্যে অনেকগুলো ফ্লাওয়ার্স পাবো। যে এখানে একটা দেখেন, এগুলো জাস্ট একটু দেখেন যে অনেকগুলো, ঠিক আছে। তো এগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। এছাড়া আমরা যদি এবং এগুলা হলো একটা সিঙ্গেল ইউজ, ঠিক আছে, সিঙ্গেল ইউজ আপনি এইভাবে করতে পারেন। এবং যদি আপনার কখনো যদি আপনার যদি এগুলা যদি অনেকগুলো প্রয়োজন হয়, ঠিক আছে, তো অনেকগুলো কিভাবে প্রয়োজন, যেমন আপনার সাপোজ এই একটা ফ্লাওয়ার, কেমন এটা একটা সূর্যমুখী ফুলের মতো, সূর্যমুখী ফুল। সো এটি যদি আমরা এটার ভিউটা আসলে অবশ্য ভালো লাগতেছে না, এটা ডিলিট করি। তো এখান থেকে যদি আমরা এটাকে সিলেক্ট করি, ঠিক আছে, তো এটাকে সিলেক্ট করার পরে এটা হলো আপনার সিঙ্গেল, কেমন। আপনি যদি এটাকে অনেক বা অনেকটা করতে চান, যেমন এখানে আরো অনেক থাকবে, একটা ছোট বড় থাকবে, তো এটা হলো আপনার অনেক সময় সাপেক্ষ ব্যাপার যে আপনি একটা একটা করে তারপরে ছোট বড় করলেন, দেন আপনি এখানে সাজালেন, ঠিক আছে। এখন ব্যাপারটা যদি এরকম হয় যে এখানে অনেকগুলো প্রয়োজন বাট আপনি অল্প সময়ের মধ্যে সেটা করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনার স্পায়ার টুলটি লাগবে, স্প্রে টুলটা লাগবে। তো স্প্রে হলো আপনার স্প্রে যেভাবে করে, আপনি প্রথমে এখানে সিম্বলটা সিলেক্ট করবেন যে কোন সিম্বলটা আপনি স্প্রে করতে চাচ্ছেন, দেন এখান থেকে আপনি সিম্বল স্প্রেয়ার টুলটি সিলেক্ট করবেন। আচ্ছা, করার পরে এখানে আপনার ব্রাশ সাইজ আছে, ব্রাশের যে সাইজটা দেখতেছেন মূলত রাউন্ড যে সার্কেলটা, এটাকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এখানে ডাবল ক্লিক করার পরে এখান থেকে ডায়ামিটারটা বাড়াইলে কমালে এটা বাড়বে কমবে, অথবা আপনার কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেটের প্রথম বন্ধনী এবং শেষের বন্ধনীর মাধ্যমে আমরা ব্রাশ ছোট বড় করতে পারি। এটা আমরা অনেক আগেই জেনেছি, ঠিক আছে। সো এভাবে আমরা এটাকে করলাম। দেখেন এভাবে যদি আমি ক্লিক করে ধরে রাখি অনেকগুলো এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস হলো, সেটা হলো অনেকগুলো তৈরি হয়েছে বাট এটার মধ্যে গ্যাপটা অনেক কম। এখন গ্যাপ বাড়ানোর জন্য কি করব, আমরা এখানে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন যে সিম্বল সেট ডেনসিটি, এই ডেনসিটিটা আমরা যদি কমায়া দেই তাহলে দেখেন যদি 2 করে দেই অনেকটা স্পেস বেড়ে গেছে, ঠিক আছে। বাট আপনি যদি একটা একটা করে করতে চাইতেন তাহলে অবশ্য অনেক সময় সাপেক্ষ ছিল। আচ্ছা, এটা এখন করার পরে আর কি করতে পারি আমরা, এখানে আরো অনেকগুলো টুল আছে। সিম্বল শিফটার টুলটির মাধ্যমে আমরা সিম্বলকে শিফট করতে পারি। যেমন এই সিম্বলটা বেশি এদিকে চলে আসছে,
বা এই সিম্বলটা একটু ওইদিকে চলে গেছে, এটাকে আমরা এদিকে আনতে পারি, ঠিক আছে, বা এই যে বাহিরে চলে গেছে বেশি, এটাকে আমরা ভিতরে নিতে পারি। তো শিফটার টুলের মাধ্যমে এভাবে আমরা এটাকে করতে পারি, দেখেন মানে শিফট করতে পারি, ঠিক আছে, পজিশন চেঞ্জ করতে পারি। অবশ্যই বুঝতে পারতেছেন, এখানে ব্রাশের সাইজ বাড়ায় কমায় নিতে পারবেন। দেখেন ব্রাশের সাইজ যত বাড়ায় বা বাড়াবেন তত এটার এফেক্টটা তত বেশি হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটি আছে সেটি হলো সিম্বল স্ক্রচার টুল। এটির মাধ্যমে মূলত আমরা কি করব, এটি হলো দেখেন, এটাকে যদি আমি বড় করি, বড় করে যদি আমি মাঝখানে প্রেস করি, দেখেন এটি হলো আপনার সবগুলোকে একসাথে নিয়ে আসতেছে, ঠিক আছে, মানে চারো পাশ থেকে সে এক জায়গায় একত্রে করতেছে, ঠিক আছে। যদি আপনার যদি গ্যাপ থাকে, এরকম কোনো জায়গায় যদি গ্যাপ থাকে, তাহলে আপনি যদি এখানে প্রেস করেন এটা, তাহলে এই জায়গায় সবগুলো এসে একসাথে জমাটবদ্ধর মতো হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হলো স্ক্রচার টুল। এরপরে আমাদের যেটি আছে সেটি হলো সাইজার টুল, ঠিক আছে। সাইজার টুলটি হলো, এখানে দেখেন সবগুলা সেম সাইজ, ঠিক আছে। তো আপনি যদি চান যে না আমার এর কয়েকটা সিম্বল ছোট বড় হবে, যে সবগুলা যদি একই রকম হবে না, তাহলে আপনি কি করবেন, এটাকে আপনি বড় করলেন, তারপরে এটাকে বড় করলেন, ক্লিক করলাম, বড় হয়ে গেল, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, ঠিক আছে, এটাকে বড় করলাম। এখন যদি আপনি ছোট করতে চান তাহলে কি করবেন, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে দেন ক্লিক করবেন, ঠিক আছে। অল্ট প্রেস করে ক্লিক করলাম, বড় হয়ে গেল, ছোট হয়ে গেল, ঠিক আছে। আমরা একটু সাইজ স্পেসটা একটু বাড়াই নিই, ডেনসিটি অবশ্য কমানো আছে। পিছনের গুলো একটু ছোট করে দেই, বড় করলাম, পিছনের গুলা একটু ছোট করে দেই। আচ্ছা, ছোট করে দিলাম। এখন মোটামুটি একটা ভিউ মনে হচ্ছে যে ফ্রন্টের সাইড থেকে একদম কাছের সাইডটা একটু বড় লাগতেছে, পিছনের সাইডটা একটু ছোট লাগতেছে, ঠিক আছে, খুব ভালো একটা ভিউ হচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হলো সিম্বল স্পাইনার টুল, ঠিক আছে। তো স্পাইনার টুলের মাধ্যমে আমরা রোটেট করতে পারি। সাপোজ দেখা গেছে যে সবগুলা একই রোটেশনে আছে, ঠিক আছে, সবগুলা একদম পুরো একই রোটেশনে আছে। তো আমরা যদি একটু রোটেশন করতে চাই তাহলে করতে পারবো। এখানে জাস্ট একটু তাতে মাউস প্রেস করার পরে আপনি এটাকে এভাবে রোটেট করতে পারবেন। আপনি যেদিকে রোটেট করেন না কেন রোটেট করতে পারবেন। আচ্ছা, এদিকে করলাম, বেশি হয়ে গেছে তাই না, একটু কমায় করি। হ্যাঁ, এটা হলো আপনার একটু এলোমেলো ভাবে, আপনি সবগুলা রোটেশন তো সেম হলে দেখা গেছে আর্টিফিশিয়াল মনে হবে, ঠিক আছে। তো একটু এলোমেলো ভাবে করবেন, ন্যাচারাল মনে হবে। এরপরে আমাদের যেটি আছে সেটি হলো স্ট্রেইনার টুল। স্ট্রেইনার টুলের মাধ্যমে আমরা কালারিং করতে পারি, ঠিক আছে। কালারিং কিভাবে করব, আমরা এখান থেকে কেটে নিব এবং এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারি এবং এটাকে কালার করতে পারি, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের কালার এখান থেকে সিলেক্ট করে তারপরে করতে পারি। ঠিক আছে, তো এভাবে আমরা কালার করতে পারি। আর এরপরে যে টুলটি আছে সেটি হলো স্ক্রিনার টুল। স্ক্রিন হলো আপনার স্ক্রিনের মতো হয়ে যাবে, যে এটির অনেকটা কালার কমে যাবে, পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটি দেখতে পাবো আমরা। দেখেন স্ক্রিন করে দিচ্ছি, ঠিক আছে। তো স্ক্রিন করে দিলে, আপনারা যদি স্ক্রিন করে দেন তাহলে দেখা গেছে যে এটা কালারটা কমে যাবে। অবশ্য আমরা যদি এখান থেকে যদি পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড দেই তাহলে বুঝতে পারবো। একটু ডার্ক টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিলে আমরা পিছনে স্ক্রিনটা বুঝতে পারবো। দেখেন যে এটার কালার স্বচ্ছতা, এটা 100% কালার অবস্থায় আছে, বাট এটা কিন্তু 100% কালার অবস্থা নেই, কারণ এটা স্ক্রিন হয়ে গেছে, ঠিক আছে। পিছনে যে কালারটা সেটা এটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, এটা অপাসিটিটা কমে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হলো আপনার স্ক্রিন করা। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই, অথবা থাকক একটু। আচ্ছা, এরপরে আমাদের যেটি আছে সেটি হলো স্টাইলার টুল। হ্যাঁ, স্টাইলার টুলটি ইউজ করার জন্য অবশ্যই আমাদের স্টাইল প্যানেলটি লাগবে। এখন স্টাইল প্যানেলটি আমরা এখানে সিম্বল পর্যন্ত আমাদের সাবজেক্টের মধ্যে আজকে রাখছি, বাট স্টাইল প্যানেলটা এখানে অ্যাড করে দিচ্ছি আমি।
অ্যাড করে স্টাইল প্যানেলটাও এই পর্বে আমরা দেখিয়ে দেব। স্টাইল প্যানেল, ঠিক আছে। আমরা স্টাইল প্যানেলটাও দেখি। আসলে স্টাইল প্যানেল এখান থেকে উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পরে আমরা এখান থেকে গ্রাফিক স্টাইল, ঠিক আছে। তো গ্রাফিক স্টাইলটাই হলো মূলত স্টাইল প্যানেল। তো আমরা এখান থেকে গ্রাফিক স্টাইলটাতে যাব, যাওয়ার পরে এখানে দেখেন যে অনেকগুলো স্টাইল আছে এবং এছাড়াও আমরা ওপেন গ্রাফিক্স স্টাইলের লাইব্রেরি থেকে আমরা অনেকগুলো স্টাইল এখানে পাবো। আচ্ছা, এখানে মূলত স্টাইল প্যানেলটা কিভাবে কাজ করে সেটা হলো আমরা এখান থেকে যে কোনো একটা স্টাইল আমরা এখান থেকে নিব, ঠিক আছে। যেমন যদি আমি এই স্টাইলটা নিই, এখান থেকে এই স্টাইলটা নিই, নেওয়ার পরে আমরা এখান থেকে যদি এই স্টাইলার টুলটা নিই, নেওয়ার পরে আমি যদি এটার মধ্যে ক্লিক করি, অবশ্য এটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলাম, নিলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম, দেন আমি ক্লিক করলাম, ঠিক আছে। এটার মধ্যেই হচ্ছে, ঠিক আছে। তবে এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো আমার যতটুকুর মধ্যে হওয়ার কথা ওইটুকুর মধ্যে না হয়ে আমার পুরোটা হচ্ছে। এটা আসলে একটা সমস্যার কারণে হচ্ছে। এটা আপনি এই সিম্বল দিয়ে হবে না, আপনি অন্য কোনো সিম্বলের উপর যদি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্য স্টাইলটা অনেক সুন্দরভাবে অ্যাপ্লাই হবে। সেটা হলো যদি আমরা একটু ব্যাকে যাই, আমরা যদি এখান থেকে একটা স্টার, ঠিক আছে, এটাকে আমরা একটু পাশে রাখি, ঠিক আছে, স্টার, এবং এটি এই কালার বা একটু হোয়াইট করি। আমরা কিভাবে সিম্বল বানাইতে পারি সেটাও আমরা দেখব, ঠিক আছে। তো স্টার করলাম। এখন এখানে আমি সিম্বলের মধ্যে যাব, যাওয়ার পরে এখানে আমি নিউ সিম্বল, ঠিক আছে, এটি সিলেক্ট থাকা অবস্থায় নিউ সিম্বল ক্লিক করব, অথবা এখানে আমি ডাইরেক্ট এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখানে সিম্বল নাম আমরা যদি এখানে লিখি স্টার, ঠিক আছে। তারপরে এখানে সবকিছু ডাইনামিক সিম্বল রেখে আমরা এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা যদি সিম্বল স্পায়ারে যাই, যাওয়ার পরে দেখেন এখানে কতগুলো সিম্বল স্পায়ার করলাম। কেমন স্পায়ার করার পরে আমি যদি এটিতে ক্লিক করে আমি এখানে স্টাইলে গেলাম, যাওয়ার পরে দেখেন আমি এটির মধ্যে মূলত করতে পারতেছি, ঠিক আছে। তো এখানে কন্ট্রোল জে দিয়ে ব্যাকে যাচ্ছে। যদি স্পেসিফিক ভাবে একটা একটা করে করতে চান আপনার ব্রাশ সাইজ আপনি ছোট করে নিতে হবে। আমি যদি এটার মধ্যে করতে চাই তাহলে শুধু এটাই হবে, ঠিক আছে, এটা। এবং এটা যদি করতে চাই এটার মধ্যে এটা, ঠিক আছে। এরপরে এখানে দেখেন আরো অনেক সিম্বল, অনেক স্টাইল আছে। আর্টিস্টিক এফেক্ট, আর্টিস্টিক এফেক্টের মধ্যে গেলে আর্টের কিছু এফেক্ট পাবেন। আমরা যদি এটার মধ্যে দিতে চাই, আচ্ছা এটি হচ্ছে না, অ্যাপ্লাই হচ্ছে না, এগুলো মোটামুটি অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। তো স্টাইল আমরা নতুন করে বানাইও তারপরে ইউজ করতে পারি। আর এখানে যেগুলো ডিফল্ট ভাবে দেওয়া থাকে এগুলো আমরা মোটামুটি ইউজ করতে পারি। এগুলো আমরা এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে এই পর্বে মূলত সিম্বলের যে খুঁটিনাটি যে জিনিসগুলো আছে সব জিনিসগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করছি। বিস্তারিতভাবে কাজ করতে গেলে আরো অনেক কিছু দেখানো হবে। সো এই পর্বটি এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।